মুসলমান ভাইরা আমার, আল্লাহর পছন্দের আমল জানতে হবে, আমল করতে হবে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের জিম্মাদার হবে। এত দামি আমল শোনার পরে যারা উঠে যাবে তারা কপাল পোড়া, কারণ এই দুনিয়া আপনার আমার চিরস্থায়ী না, দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। কথা জোরে বলেন ঠিক কি না? যতটুকু আমল নিয়ে কবরের মধ্যে যাবেন, ওই কবরটা আমল অনুযায়ী আল্লাহ তাআলা আপনার আমার জান্নাত অথবা জাহান্নামের টুকরা বানায় দিবে। মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস। আল্লাহর নবী লম্বা হাদিসে ডাক দিয়ে বলে, উম্মতের শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাআলা আসমান থেকে ফরমান নাজিল করে জানায়া দিচ্ছে, যারা ঈমানদার মৃত্যুবরণ করবে কবরে রাখার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বেঈমান মৃত্যুবরণ করলে তাদের জন্য কবরটা আল্লাহ তাআলা জাহান্নামের টুকরা বানায় দিবে। এই জন্য ঈমানদার হয়ে মরার দরকার আছে না নাই? কারণ এই দুনিয়া আপনার আমার চিরস্থায়ী থাকার জায়গা না। এই দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়া এমন একটা জায়গা, নির্দিষ্ট হায়াত শেষ হয়ে গেলে, মৃত্যুবরণ করলে, আপনার আত্মীয় স্বজন আজকে মৃত্যুবরণ করলে কাল পর্যন্ত লাশটা রাখবে না, রাত্রিবেলা কবর খনন করে পারলে রাত্রেই দাফন করে দেবে, আর না হয় সকাল বেলায় আপনার দাফন কার্য শেষ করে তারা শেষ নিঃশ্বাস তারা ছেড়ে তারপরে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কবি সুন্দর করে বলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন বান্ধো দালান ঘর। তোমরা সাউন্ড কমাই দিচ্ছ কেন? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন বান্ধো দালান ঘর। কথা বলেন ঠিক কি না? দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে মুসলমান। এই দুনিয়া স্থায়ী আপনার আমার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব, ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট হায়াত তোমাদেরকে দান করেছি। এরে বান্দারা, নির্দিষ্ট হায়াত শেষ হয়ে গেলে তোমাদেরকে আমি আল্লাহর দরবারে ফেরত আসা লাগবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো এবং আমলের খারাপ আমলের জাস্টিফাই করে তোমাদেরকে দুইটা জায়গা দান করব, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতে যাওয়া যদি উদ্দেশ্য হয়ে থাকে, আল্লাহর নবীর সাহাবীরা বসে আছে নবীর সামনে, ডাক দিয়ে বলছেন, পয়গম্বর বলবে বলবে ভাব তৈরি হয়েছে, ওগো পয়গম্বর, আল্লাহ কোন আমলটা ভালোবাসে, যদি আমাদেরকে বলতেন আমল করতে পারতাম। এর মুসলমান বলেন দেখি, সাহাবায়ে কেরামের মতো আপনাদেরও মনটা চাচ্ছে না আল্লাহর পছন্দের আমল শুনি, আমল করি? যদি থাকে, যদি নিয়ত থাকে, আল্লাহ তাআলা আপনার আমার জন্য সফলতার দ্বার প্রান্ত রেডি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীর আল্লাহ নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ পছন্দের আমল বলেন, আমরা আমল করব। বলবে বলবে ভাব, বলেন দেখি, এখনো বলেনি, আল্লাহ নবী জানে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলতেছে, কথা বলবে, এমন টাইমে খেয়াল করে দেখলো আল্লাহ রাসূলের মুখমণ্ডল লাল হয়ে গেছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, চুপ করো চুপ করো, আমি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আল্লাহ নবীর উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী স্বাভাবিক হয়ে গেলেন, আস্তে করে সাহাবীদের দিকে চেয়ে মুচকি একটা হাসি দিয়ে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা তোমরা দূর দেশে কি গল্প করেছো এটা আমি জানি না, তবে আল্লাহ তাআলার পছন্দের আমল আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন দেখি, খুশি না বেজার? ওয়াজ কি শুনতেছেন? সাহাবায়ে কেরাম খুশি না বেজার? অনেক খুশি। আরে
আমরা নিয়ত করেছি আল্লাহর পছন্দের আমল শুনবো, আমল করব। আল্লাহ তাআলা আমাদের জন্য আয়াত নাজিল করে দিলেন, অনেক বেশি খুশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা, আল্লাহর পছন্দের আমল জানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন আরো তিনটা আয়াত নাজিল করে তোমাদেরকে সতর্ক করে দিয়েছে, যাতে সস্তা জিনিস আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দেয়নি, বরঞ্চ তোমাদের ওয়াদা করিয়ে তারপরে আল্লাহ তাআলা তার পছন্দের আমল বলতেছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। কারণ যেই পথের কথা আল্লাহ তাআলা বলবেন, এই পথ সাধারণ পথ না, ওটা হচ্ছে কণ্টকাকীর্ণ পথ। ও পথে আসলে বাধা, ও পথে আসলে তোমার বিপদ হতে পারে, ও পথে আসলে তোমার জীবন চলে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, আমার আমল শোনার পরে যারা আমল করবে না এরা হচ্ছে মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন, যারা এই আমল শোনার পরে আমল করবে না, কোরআনের এই আমল যারা করবে না, আল্লাহর পছন্দের আমল শোনার পরে যারা আমল করবে না, তারা হচ্ছে 1 নম্বরের মুনাফিক। এই জন্য মুনাফিক হওয়া যাবে না, ইমানদার হয়ে মরতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে আল্লাহর পছন্দের আমল শোনানোর আগে আল্লাহর নবী 3টা আয়াত তেলাওয়াত করে দিলেন। 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তাফসীরুল কোরআন মাহফিল তাফসীর আকারে কথা শুনেন। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম পছন্দের আমল জিজ্ঞাসা করার সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত দিয়েছে, শর্ত দিয়েছে। আল্লাহ তাআলা 1 নাম্বার শর্ত দিচ্ছেন, সাব্বাহাত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। 2 হাত আসমানের দিকে উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার আয়াত নাযিল করে দিলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আয়াতের দিকে খেয়াল করেন, সাব্বাহা ইউসাব্বিহু ফাহুয়া তাসবিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা তাসবিহ আদায় করে, লিল্লাহি জোরে বলেন কার? আরো জোরে, জোরে বলেন কার? আল্লাহ বলছেন সাব্বাহা তাসবিহ পাঠ করে, লিল্লাহি আমি আল্লাহর, মা যা ফি মধ্যে, সামাওয়াতি আসমান, ওয়া মা এবং যা, ওয়া মা ফিল আরদ এবং যা জমিনের মধ্যে আছে। জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আর কি কিছু বাদ আছে? আর আসতে বলেন, সন্দেহ লাগতেছে নাকি? আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাসবিহ পাঠ করে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে? কোরআনের তাফসীর শুনলে ঈমান বাড়বে, আর গল্প শুনলে ওই গল্প শুনে লাভ নাই, গাজাখুরি। কথা জোরে বলেন ঠিক কিনা? অল্প লোক হলেও কোরআনের হক কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, বুঝাতে চাইলেন, বান্দা পৃথিবীর সমস্ত কিছু আমার তাসবিহ পাঠ করে, তোমরা মানুষ যদি আমি আল্লাহর তাসবিহ পাঠ করা বন্ধ করে দাও, আমি আল্লাহর বিন্দু পরিমাণে ক্ষতি হবে না, আমি আল্লাহর বিন্দু পরিমাণে লাভও হবে না। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আর আমি আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছে, আমরা যদি আল্লাহর ইবাদত করা বন্ধ করে দিই, আল্লাহর খাদ্য খাবার বন্ধ হয়ে যাবে। যারা বললেন না তাদের সন্দেহ আছে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই, এই পৃথিবীর মধ্যে রাষ্ট্র চালানোর যে শক্তি আছে, কেউ রাজনীতিতে কথাগুলি নেবেন না, কথা বোঝার চেষ্টা করেন। রাজনীতিক কোন দলীয় কোন নেতা যখন রাষ্ট্র ক্ষমতায় বসে, তবে আমরা একটা জিনিস দেখেছি, এই ক্ষমতাটা এমন একটা জিনিস, যেই এই ডিজিটাল চেয়ারের মধ্যে বসেছে, ওই মনে হচ্ছে সুপারগুলো আঠা নিয়ে বসে আর নড়তে যায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোড়া রান্ডা হবে, খেয়াল করেন। ইউনূস অত সহজে ছাড়বে নাকি? ও তো আন্তর্জাতিক খেলোয়াড়। আপনারা কি মনে করেছেন ও আন্তর্জাতিক খেলোয়াড়? আপনারা হয়তো তাকে চিনেন না, বিদেশ তাকে ভালোই করে চিনে। কারণ এই বাংলা রাষ্ট্রের মধ্যে, কথা বোঝার চেষ্টা করেন, এই বাংলা রাষ্ট্রের মধ্যে সমকামিতা প্রবট করার যিনি প্রধান, তিনি হলেন ডক্টর ইউনূস। এত সহজ ভাবে নিলে হবে না, এ হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড়। আন্তর্জাতিক খেলোয়াড় দেখেন সবারই সাথে তাল মিলায় কিভাবে চলতেছে, কেউ টেরও পাচ্ছে না। কথা আসতে বলেন ঠিক কিনা? তো এই একজন রাষ্ট্রপতিকে রাষ্ট্র ক্ষমতা থেকে নামানো হলে বাংলাদেশের একটা গতানুগতিক আইন আছে, সেটা হচ্ছে হরতাল দিয়ে দাও।
হরতাল দিলে, কথা বোঝার চেষ্টা করেন, হরতাল দিলে রাষ্ট্রীয় যে অর্থনৈতিক চাকা আছে এটা অচল হয়ে যাবে। তখন রাষ্ট্রকে যদি রাষ্ট্রপতি কিংবা সরকার যদি ভালোবেসে থাকে, সে আস্তে করে ক্ষমতা থেকে নেমে যাবে। ইতিহাস আছে না নাই? বিএনপিকে নামাইছিল আওয়ামী লীগ, আছে না? এই আওয়ামী লীগকে নামানোর জন্য অনেক চেষ্টা, কিন্তু নামে না। শেষ পর্যন্ত এক চূড়ান্ত আল্লাহ তাআলা খেলা দেখাইলো। আসলে আল্লাহ যদি না খেলা দেখায় তাহলে অসম্ভব, কথা জোরে বলেন ঠিক কিনা? নৌকার মাঝি মনে করেছিল 41 সাল পর্যন্ত নৌকা ভাসাবে, কিন্তু আল্লাহ তাআলা খেলা দেখাইলো। কিরে ভাই, এই বাংলার জমিনে তাদেরকে এমন ভাবে বিতাড়িত করলো, কল্পনাও করা যায় না, কথা জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার মানুষ তাওহীদি জনতা যখন একতাবদ্ধ হয়েছে, এমনি দেশ শাসিত, এমনি দেশ স্বাধীন হয় নাই। আপনি আপনার জায়গা থেকে, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে, পর্দানিশী মা বোনেরা তাদের জায়গা থেকে, প্রত্যেকটা মানুষ যখন অন্তর থেকে বলেছিল এই স্বৈরাচারকে দেশ থেকে হটানো লাগবে, তখনই আল্লাহ বিজয় দান করেছিল, কথা বলেন ঠিক কিনা? এজন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। সবাই যখন ঐক্যবদ্ধ হয়েছে তখনই আল্লাহ তাআলা বিজয় দান করেছে, এর আগে দেয়নি, কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝাতে চাচ্ছেন যে দুনিয়ার মানুষদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য, রাষ্ট্র অচল করার জন্য পথ পদ্ধতি আছে। জিজ্ঞাসা করতে চাই, দুর্বল ইমানের মতো উত্তর দিবেন না, ইমানদারের মতো উত্তর দিবেন। আল্লাহকে ক্ষমতা থেকে নামানোর জন্য মেলাই পদ্ধতি যদি অ্যাপ্লাই করেন, কাজ হবে? কথা বলেন, কাজ হবে? জমিন কার? জোরে বলেন, জমিন কার? যতই আমার বলে চিৎকার দেন, জমিন আপনার না। জমিন, জোরে বলেন, কার? আসমান কার? পৃথিবী কার? আল্লাহর। আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে আপনি খালি 2 দিনের মুসাফির। আপনার আমার ক্ষমতা কতটুক? পেটের মধ্যে একটা মোচড় দিলে, 2বার পাতলা পায়খানা হলে, ডায়রিয়া হলে হাসপাতাল যাওয়া ছাড়া কোনো উপায় নাই। সে আবার বাহাদুরি দেখায়, রবের সাথে পাল্লা দিয়ে চলে, কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়ার আমার, দুনিয়ার শক্তিকে অচল করা যায়। আল্লাহ তাআলা এজন্য বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে সব কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। এ বান্দা, তোমরা যদি আমি আল্লাহর তাসবিহ পাঠ করা বন্ধ করে দাও, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ক্ষতি হবে তোমার, কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা 1 নম্বর আয়াত নাজিল করে আল্লাহর নবী সাহাবীদের সামনে বলতেছেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা তোমাদের মুখাপেক্ষী না। আল্লাহ তার পছন্দের আমল বলবে, তোমরা আমল যদি না করো তারপরও চলে যাও, আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ লাভ কিংবা ক্ষতি হবে না। এরা মুসলমান গভীর মনোযোগ দেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতদেরকে আপনি 2 নাম্বার আয়াত তেলাওয়াত করে শোনায় দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সাহাবা একরাম বসে আছে, এই জন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, কারণ যারা সাহাবী ছিল তারা ছিল ঈমানদার। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ইনক্লুড করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। ঈমানের দাবি করার পরে আল্লাহ বলছে, লিমা, কেন? তাকুলুনা, এটা মুজারের সিগা, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ। কারণ আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে, কিন্তু এই আয়াতের মুখাতেব শুধু সাহাবা একরাম না, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই এই আয়াতের মুখাতেব। এই জন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা এই জায়গায় বলছে তাকুলুনা, তোমরা বলছো এবং কিয়ামত পর্যন্ত যারা আছে তোমরা সবাই বলবা। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা আমাদের কাউকে বাদ দেয় নাই। আল্লাহ তাআলা বলছেন, মা লা তাফআলুন, তোমরা যা বলতেছো তা করো না কেন? তার মানে মুখ দিয়ে যা বলতে হবে ঈমানে তাই পালন করতে হবে। মুখ দিয়ে এই জায়গায় স্বীকৃতি দান করতেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য দীপ্ত শপথ নিয়ে জীবন দেবেন, আর পুলিশ আসলে আপনারে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, কথা বলেন, আছে না? এজন্য কবি বলে, মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? মুখে বলো ভালোবাসো ইসলাম,
অন্তরে মানো কি কোরআন হাদিস মেনে চলো কোরআন হাদিস মানো কি মুনাফিকি স্বভাব তোমার মহলের ঘরে রাখো বন্দী কোরআনের আওয়াজ ভুলে করো তুমি কার সাথে সন্ধি জোরে বলেন ঠিক কি না আপনাদের কি ব্যাটারি দুর্বল হয়ে যাচ্ছে নাকি রাত গভীর হচ্ছে আপনাদের ব্যাটারি দুর্বল হচ্ছে নাকি মুনাফিকি স্বভাব তোমার মহলের ঘরে রাখো বন্দী কোরআনের আওয়াজ ভুলে করো তুমি কার সাথে সন্ধি এই জন্য সন্ধি যদি হয় রবের জন্য হওয়া লাগবে কথা জোরে বলেন মুনাজাত দিয়ে দিই আপনারা মনে হয় রাগ করতেছেন ওয়াজ ভালো না হলে সিগন্যাল দিবেন হুজুর ওয়াজ ভালো হচ্ছে না ছেড়ে দেন আমি মুনাজাত দিয়ে শেষ করে দেব ছেড়ে দেব নাকি লিল্লাহে তাকবীর তবে শর্ত হচ্ছে ওঠা যাবে না উঠাউঠি করা যাবে না শেষ পর্যন্ত থাকবেন কে কে একটু হাত তুলেন লিল্লাহে তাকবীর যারা হাত উঠাচ্ছেন না তারা চলে যাবেন নিয়ত করে বসে আছেন নাকি মুরব্বি চাচা ফুক ফুক করে হাসতেছে ওই যে আমি দেখতে পাচ্ছি কিন্তু পরে আস্তে করে হাত তুললো থাকবেন তো ইনশাআল্লাহ ওয়াদা করলেন কিন্তু এবার চলে গেলে আপনি মুনাফিক এতক্ষণ মুনাফিক বানাইনি এ মুসলমান আমি আপনাদের মেহমান আমার রেখে আপনারা চলে যাচ্ছেন এটা কি মানায় মেহমান এসেছে মেজবান পালায় গেছে কেমন হচ্ছে না লিল্লাহে তাকবীর ঘটনা ধরবো নাকি ভাই ঘটনা ধরলে ওই লাভ হবে না ভাই ঈমানের কথা শুনেন খারাপ লাগতেছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যারা আয়াত শুনে যাদের ঈমান বাড়ে তারাই তো মুসলমান মুমিন জোরে একবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার যারা তারা মুখে যা বলবে তা আমল করবে যারা মুখে এক কথা বলে অন্তরে অন্যটা লালন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছে তারা ভালো মানুষ না বরং তারা মুনাফিক এইজন্য আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে কোরআন আয়াত নাজিল করে কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার মুনাফিকেরা জাহান্নামে সবচেয়ে নিচু স্তরে থাকবে যেখানে আবু জেহেল উপরে থাকবে মুনাফিককে আল্লাহ তাআলা জাহান্নামে নিচু স্তরে রাখবে কারণ নিচু স্তরে তাপটা বেশি লাগে আল্লাহ তাআলা তাদেরকে বেশি কষ্ট দিবে জোরে বলেন নাউযুবিল্লাহ 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন মুখে যা বলতেছো আমল করা লাগবে আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহর নবী বুঝাতে চাইলেন তোমরা বলতেছো আল্লাহর পছন্দের আমল শুনবো আমল করতে পারবো কিন্তু যারা আমল করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে তারা মুনাফিক হয়ে যাবে তারা তাদের কথার উপর অটল থাকলো না 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিচ্ছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা আল্লাহ তাআলা বলছে আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর কাছে ঘৃণিত যারা মুখে এক কথা বলে অন্তরে অন্যটা লালন করে তাহলে বোঝা গেল যারা মুখে এক কথা বলবে অন্তরে আরেকটা লালন করবে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ আসতে বলবেন না পছন্দ মুসলমান ভাইরা আমার এবার আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াত নাজিল করে মুসলমানদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন সাহাবীদেরকে সতর্ক করে দিলেন শুধু সাহাবারা মুখাতাব না কিয়ামত পর্যন্ত আমরাও যারা কোরআনুল কারীমের ধারক এবং বাহক হব মুসলমান দাবি করব আল্লাহ তাআলা আমাদেরকে কেমন জানি ওয়াজ করে জানায় দিচ্ছে এরে তোমরা শোনার পরে আল্লাহর পছন্দের আমল যারা করবে না আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা ঈমানদার থাকতে পারবে না এজন্য মুসলমান আল্লাহর পছন্দের আমল শোনার পরে আমল করব ইনশাআল্লাহ জীবন যদি চলে যায় তারপরেও করব কথা জোরে বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করে দিচ্ছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা এবার বলছে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ জোরে একবার বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছে ইন্নাল্লাহা কোরআনের মধ্যে 6টা শব্দ পাবেন ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা আল্লাহ হুরফে মুসাব্বাত বিল ফেল বলা হয়
এই শব্দগুলি যেখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছে অবশ্যই অবিসম্ভাবী বলেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যদি কোনো কথা বলে সেটা কি মিথ্যা হতে পারে? আসতে বলবেন না, মিথ্যা হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা ওটাকে আরো গাঢ় করার জন্য, আরো বিশ্বাস আনয়নের জন্য বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইউহিব্বু। এখানেও দেখেন ওই যে সাহাবা একরাম বসে আছে, শুধু সাহাবা একরামকে বলছে না, ইউহিব্বু, তারা ভালোবাসবে এবং তারা ভালোবাসে এবং বাসবে। ইউহিব্বু, তারা ভালোবাসছে এবং বাসবে, তার মানে সাহাবারা বাসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ ভালোবাসি এবং বাসবো আল্লাযীনা, যারা ইউকাতিলুনা, যুদ্ধ করে, ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা সীসা ঢালা প্রাচীর হয়ে আমার রাস্তায় যুদ্ধ করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। জিহাদ মানে সংকল্প, জিহাদ মানে সংকল্প। আর কি শুনবে তা বলবো, শহীদের ক্ষণে লেখা একটি যে নাম, জিহাদ মানেই সেই গল্প, জিহাদ মানেই সংকল্প। আর কি শুনবে তা বলবো, শহীদের ক্ষণে লেখা একটি যে নাম, জিহাদ মানেই সেই গল্প। কথা বলেন ঠিক কিনা? আল জিহাদের ঝান্ডা হাতে ছুটে চলা তিমিরাতে, আল জিহাদের ঝান্ডা হাতে ছুটে চলা তিমিরাতে, মারিয়ে চলা সে পথ ধরে আমরা সবাই চলবো, শহীদের ক্ষণে লেখা একটি যে নাম, জিহাদ মানেই সেই গল্প, জিহাদ মানেই সংকল্প। আর কি শুনবে তা বলবো, শহীদের ক্ষণে লেখা একটি যে নাম, জিহাদ মানেই সেই গল্প। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, উম্মতদেরকে বলে দেন যারা আল্লাহর রাস্তায়, যারা সীসা ঢালা প্রাচীর হয়ে যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, ইউকাতিলুনা, মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করে, তাফসীরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু ময়দানের যুদ্ধের কথা আল্লাহ তাআলা বলেছে, ব্যাপারটা এমন না। নিজে অন্যের গুনাহ থেকে, নিজের গুনাহ থেকে বিরত রাখার নাম যুদ্ধ, ময়দানের মধ্যে নামার নাম যুদ্ধ, কোরআনের বিপক্ষে অবস্থান যারা নিবে তাদের বিপক্ষে দাঁড়ানো যুদ্ধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যদি ময়দানে নামা লাগে সেটাও যুদ্ধ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানের আত্মা থেকে শুরু করে ময়দানে নেমে যুদ্ধ অংশগ্রহণ করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ বলে সীসা ঢালা প্রাচীরের মতো তোমরা দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়াবা। এটা হচ্ছে ইমানদার মুসলমানদের লক্ষণ। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনাদেরকে বুঝা দিই, সীসা ঢালা প্রাচীর কারে বলে রে মুসলমান? একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে আছে, এক মুসলমান আরেক মুসলমানের পাশে দাঁড়িয়ে আছে। এরে মুসলমান, আমরা রক্তের মধ্যে কোনো সম্পর্ক নাই, কিন্তু এমন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, এটার নাম কান্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস্তব একটা উদাহরণ দিই রে মুসলমান, কোন যদি দলীয় কোনো সম্মেলন হয়, দেখবেন, খেয়াল করে দেখবেন, একটা বিরিয়ানির প্যাকেট 500 টাকা হাতের মধ্যে দিয়ে দেওয়া হয়, রাস্তা যাতায়াত দেওয়া হয়। কথা বলেন। তারপরেও দেখবেন মাঝে মাঝে এক প্যাকেট বিরিয়ানি কোনো রকম কম হলে মারামারি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু ওরে মুসলমান, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, একটা দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জন্য যুদ্ধ করবে, এরা নিজে না খেয়ে অপর ভাইকে দিবে। এরে ভাই, যদি কোনো মহাসম্মেলন হয় ইসলামী আন্দোলনের জন্য, বুকে হাত রেখে বলেন মুসলমান, বলেন দেখি কোনোদিন পানি নিয়ে মারামারি লেগেছে? নিজে না খেয়ে অন্যকে দিয়ে দিয়েছে? কোনোদিন একটা পয়সা দলীয় থেকে তাদেরকে দেওয়া হয় না, নিজের টাকা খরচ করে বরং তার ইসলামী আন্দোলন করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ওই কথাই বলতেছেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যদি এই সীসা ঢালা প্রাচীর হয়ে তোমরা দাঁড়াতে পারো, ওইভাবে থাকতে পারো, মরতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী, ও আল্লাহর বান্দারা,
তার নাম হচ্ছে মাবাদ বিন বসির। জোরে বলেন নামটা কি? বদরের ময়দানে যদি যান, এরে মুসলমান অনুরোধ করে বলছি, হাজিরা যারা বদরের ময়দানে গিয়েছিলেন, আপনি যদি যান দেখতে পাবেন বদরের ময়দানে 313 জন সাহাবীর নাম, 311 নাম্বার সাহাবী যে নাম লেখা আছে, যুবক সাহাবী 21 বছর বয়স, নাম তার মাবাদ বিন বশির। এর মুসলমান ঈমান বাড়ানোর জন্য কথা বুঝেন, আল্লাহ তাআলা বলছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, হয়ে তোমরা যদি আল্লাহর পথে যুদ্ধ করে মরতে পারো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে দেরি করবে না। বদরের ময়দানে সাহাবায়ে কেরাম চলে গেলেন। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে ঈমান বাড়ানোর জন্য বলতেছি। 311 নাম্বার যে সাহাবী, নাম তার মাবাদ বিন বশির, স্বর্ণ অক্ষরে এখনো বদরের ময়দানে লেখা আছে। এই সাহাবী একটু হাজত ছাড়ার জন্য দ্রুত গেছে বাইরের দিকে, এসে দেখে আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে চলে গেছে যুদ্ধের ময়দানে। মাবাদ বিন বশির নতুন সাহাবী, এই নতুন সাহাবী রাস্তাঘাট কিছু চিনে না, ভুল করে সে পাহাড়ের পাদদেশ দিয়ে কাফেরদের ভিতরে ঢুকে পড়েছে। মুহাজির সাহাবী মাবাদ বিন বশির যখন কাফেরদের শিবিরের মধ্যে ঢুকে গেছে, আবু জেহেল চিনে ফেলেছে। এ মাবাদ, তুমি কোথা থেকে আসলা? বলে আমি মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য এসেছি। আরো জোরে বলেন। কার সামনে বলতেছে? আবু জেহেলের সামনে বলতেছে, এরে মুসলমান বলেন দেখি, এই যে মনে করেন যে 5 আগস্টের আগে আমাদেরকে কেউ যদি জাপটায় ধরতো আর বলতো তোমরা কি করো, সাথে সাথে বলতাম আওয়ামী লীগ। কথা কয় না? আমরা হিকমত অবলম্বন করে সাথে পথ পাল্টায় নিতাম। কথা কয় না? মাবাদ বিন বশির বলতে পারতো আমি তোমাদের পক্ষে এসেছি, কিন্তু না, ঈমান কারে বলে দেখেন। মুসলমান ডাক দিয়ে বলছেন, এরে আবু জেহেল, আমি মুসলমানদের পক্ষে এসেছি যুদ্ধ করার জন্য, তোমাদের বিপক্ষে। আবু জেহেল ডাক দিয়ে বলছেন, বেটারে, যদি মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে আসো তাহলে আমাদের শিবিরে তুমি আসলা কেন? আমাদের এই দলের মধ্যে তুমি আসলা কেন? তওবা করে তুমি কি ফিরে এসেছো আমাদের দিকে? বলেন না না না, আমি ভুল করে তোমাদের শিবিরের মধ্যে ঢুকে পড়েছি। মুসলমানদের ঈমান কেমন দেখেন রে মুসলমান, আল্লাহর রাহে যারা জীবন দেয় আল্লাহ তাদের কত সম্মানিত করে, কত সম্মানিত করে। কিন্তু মাবাদ বিন বশির যদি মুনাফিক হয়ে মরতো, তার জন্য এত সম্মান থাকতো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর সাহাবী দীপ্ত কণ্ঠে যখন বলে দিল, আবু জেহেল আর দেরি করলো না, তার সৈন্যবাহিনীকে রেডি করে দিল। 10 জন মিলে তাকে ঘেরাও করে ধরলো, রাঙ্গা তরবারি নিয়ে 10 জন এইভাবে শান দিয়ে দাঁড়ায় আছে। মাবাদ বিন বশিরের হাতে কোনো কিছুই নাই। এরে মুসলমান, মুসলমানদের হাতে কোনো শক্তি না থাকলেও একটু ঈমান বাড়ানোর কথা শোনেন। মুসলমানদের হাতে কোনো শক্তি নাই, কিন্তু আমার আল্লাহর কাছে শক্তি আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আবু জেহেল ডাকতে বললেন, মাবাদ, তোমার জীবন তো শেষ হয়ে যাবে, তোমার বাতি নিভে যাবে। এরে মাবাদ, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? মুসলমান বলতেছে, মুসলমান বলতে শেষ ইচ্ছা বলতে কিছু না, এরা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো আবু জেহেলের রাগ কমলো না বাড়লো? আবু জেহেল ডাক দিয়ে বলছেন, এরে কাফেরেরা, এরে আমার সহসঙ্গীরা, তোমরা দেরি করো না, মা বাপকে তোমরা আর জিন্দা ছেড়ো না, তারে তোমরা কতল করে ফেলো। 10 জন মিলে ঘেরাও করে ধরেছে মাবাদ বিন বশিরকে। আল্লাহু আকবার। সূরা আনফাল খুলে দেখবেন রে মুসলমান, আমি আমার বানানো গল্প বলতেছি না। সূরা আনফাল খুলে দেখবেন, আল্লাহ তাআলা নবীর জন্য, বিশ্ব নবীর জন্য বদরের ময়দানে দলে দলে ফেরেশতা নাজিল করে আল্লাহ সাহায্য করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বদরের ময়দানে ফজর নামাজ আদায় করে সিজদায় পড়ে 2 চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ, বদরের ময়দানে আজকে সাহাবীদের যাদের নিয়ে এসেছি, ও আল্লাহ তুমি জানো এরা আনসার সাহাবীরা জীবন যুদ্ধ কি জিনিস জানে না। এরে রব্বুল আলামিন, আজকে বদরের ময়দানে যদি বিজয় মুসলমানদেরকে না দাও, কোনোদিন আল্লাহ কোয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ও আল্লাহ, বদরি সাহাবীদেরকে তুমি সাহায্য করো। সূরা আনফালের ভিতরে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, যুদ্ধে নামার দায়িত্ব আপনার, বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সামনে বিজয় আসতেছে রে মুসলমান, এখনো মুসলমান যদি ঐক্যবদ্ধ না হতে পারি, এখনো যদি ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধ না হতে পারি, ভবিষ্যতে আর কোনোদিন এইরকম সুযোগ আল্লাহ দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মাবাদ বিন মুশরিক ডাকদা বললেন, আবু জেহেল, আমার হায়াতের মালিক যিনি, জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এরে মুসলমান, মাবাদ বিন বশিরের সামনে 10 জন রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, তবুও মুসলমানের শক্তি কারে বলে দেখেন রে মুসলমান। কোন রকমের ভয় ভীতি মুসলমানের মধ্যে কাজ করতেছে না। আবু জেহেল অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ, অবাক হয়ে তাকায় রইল। কি রে মাবাদ, তোর সামনে 10 জন ব্যক্তি রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, তোর হাতের মধ্যে কোনো ঢাল তরবারি নাই, কিভাবে যুদ্ধ আটকাবি সেই পদ্ধতিও তোমার জানা নাই। এরে মাবাদ, তারপরও তুমি ভয় খাও না, কারণটা কি? মাবাদ ডাকতে বলছে, আমার আল্লাহ যদি আমার হায়াত রাখে, তুমি আবু জেহেলের কোনো শক্তি নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে আবু জেহেল আর দেরি করলেন না, ডাক দিয়ে বললেন, এরে সঙ্গী সাথীর দলেরা, মাবাদকে তোমরা কতল করে ফেলো। সাথে সাথে সঙ্গী সাথীরা মারার জন্য উগ্র হয়ে মাবাদের উপর তারা আক্রমণ করবে, টুকরো টুকরো করে দিবে মাবাদের শরীর। এমনি করে মাবাদকে মারতে গেছে, মাবাদ শুধু আল্লাহু আকবারের চিৎকার দিয়ে এইরকম করে শাহাদাত আঙ্গুলটা আস্তে করে ঘুরিয়েছে। আল্লাহর কসম করে বলি, ইতিহাস প্রমাণ করে, বদরের সাহাবীদের জীবনী পড়ে দেখেন, মাবাদ আঙ্গুল দিয়ে এইভাবে ঘুরাইছে, 10 জনের কাল্লা ছিটকে পড়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের বলে বলিয়ান হয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। আবু জেহেল তাকা রয়েছে, মনে করেছে মাবাদ বিন বশিরের টুকরো টুকরো 10 টুকরো লাশ জমিনের মধ্যে পড়ে গেছে, কিন্তু না, বিপরীত ক্রমে 10 জন ব্যক্তির কাল্লা দেখতেছে ছিটকায় পড়ে গেছে। কি রে, কি হলো, কি ব্যাপারটা কোনো বোঝা গেল না। এরা মুসলমান, বাতিল শক্তি যত চূড়ান্ত মেশিন গান নিয়ে আর অস্ত্র নিয়ে মুসলমানদের তাক করুক, মুসলমান আল্লাহু আকবারের শক্তি দিবে, মেশিন গান তাদের ভেঙে তাদের বুকেই ঢুকে যাবে। আবু জেহেল বলতেছে, কি হলো, হলোটা কি? মাথা খারাপ হয়ে গেছে। কি রে, হাতের মধ্যে কোনো তরবারি নাই, অথচ ঘুরিয়েছে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হাবিব, ওইখানে মাবাদের কোনো হাতের কোনো ইশারা ছিল না। ফেরেশতারা জাহান্নামী তরবারি দিয়ে তাদের গর্দানগুলিকে উড়িয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এক এক করে আসতেছে, মাবাদ বিন বশির শাহাদাত আঙ্গুলি দিয়ে তাদের গর্দানগুলি উড়িয়ে দিচ্ছে। আল্লাহর নবী খেয়াল করে দেখলেন, কিরে, যুদ্ধের দামামা এখনো বাজেনি, যুদ্ধ মনে হচ্ছে শোরগোল শুরু হয়ে গেছে। বলেন যদি কারো কাল্লা যায়, বলেন ওরা কি স্থির থাকতে পারে? ওরা চিল্লানো শুরু করে দিয়েছে। তারা চিল্লানো দেখে আল্লাহর নবী খেয়াল করে দেখতেছে, দূর থেকে দেখতেছে, কিরে, মাবাদ তো আমাদের ভিতরে নাই, মাবাদ বিন বশির চলে গেছে কাফেরদের শিবিরে, সে যুদ্ধ শুরু করে দিয়েছে। আল্লাহর নবী পিছন থেকে ডাকতে বলছে, মাবাদ, একাই যুদ্ধ করো না, আসো, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, পিছনে ফিরে আসো, একসাথে যুদ্ধ করব। আল্লাহর নবীর কথা যখন মাবাদের কানের মধ্যে গেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করার জন্য মাবাদ বিন পিছন ফিরেছে। কাফেররা মাবাদকে শহীদ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আজকে কাফেরদের জন্য একজন মুসলমানই যথেষ্ট ছিল, আপনি যদি মাবাদকে না ডাকতেন। এর মুসলমান, তাফসিরের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা সিগন্যাল দিচ্ছেন, হাবিব, আজকে যদি 312 জন সাহাবীর কোনো দরকার ছিল না, এক মাবাদ 1000 কাফেরকে সহায় দিত। আপনি যদি তাকে পিছন থেকে না ডাকতেন, আর সে যদি আপনার আনুগত্য না করত, আজকে একজন মুসলমানই যথেষ্ট ছিল 1000-এর জন্য। আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহর রাস্তায় যদি জীবন দেন, তাও আপনার জীবন যাবে, না জীবন দিলে তাও যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? বাঁচতে পারবেন। চিন্তা করেছিল ইন্ডিয়া যে বেঁচে যাব, কিন্তু বাঁচার কোনো সুযোগ, অথচ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পাখি, সে হাজার হাজার বছর মানুষের অন্তরে বাঁচবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। কথা জোরে বলেন ঠিক কিনা?
আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি। আরেকটা এটারই বিপরীত, ওগো হাসিনা তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। কথা জোরে বলেন ঠিক কিনা? বলবো বলবো। ওগো হাসিনা তুমি হারনি, দাদার দেশে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আলেম ওলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিল ভালোবাসি। ঠিক না বেঠিক বলেন? মুখে ভালোবাসার বলি দিয়েছিল কিন্তু পালিয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? ওগো হাসিনা তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, দাদার দেশে গেছো এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম আল্লাহর জন্য জীবন দিলে আপনার জীবন যাবে, না হয় আপনার হায়াত শেষ হলে আপনি মৃত্যুবরণ করবেন। আল্লাহর রাস্তায় জীবন দিলে আল্লাহ তাআলা মা বাদ্দিন বশির যখন শহীদ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আরে সাহাবীরা, যুদ্ধ শেষ হওয়ার পরে মা বাদের 12 টুকরা লাশ যখন, ভাই হাত একদিকে, পা একদিকে, মাথা একদিকে, কান একদিকে, 12 টুকরা লাশ যখন মা বাদের একখানে করা হচ্ছে, লাশের সাথে লাশ মিলে না। এরা মুসলমান সাহাবীরা লাশ দেখার পরে বেকার হয়ে গেল। আহারে মা বাপ, তোমার হায়াত, তোমার জীবনটাকে এইভাবে কাফেররা শেষ করে দিয়েছে, এত টুকরো বিটুকরো করে দিয়েছে, শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে, শরীর মিলানো বড় কঠিন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্দে, আল্লাহর নবী কান্দে। হঠাৎ করে আল্লাহর নবী মুচকি মুচকি হাসা শুরু করে দিয়েছে। সাহাবীরা ডাকতে বললেন, নবী গো, লাশ দেখার পরে আপনি কাঁদলেন, আবার মাঝখানে হাসা শুরু করলেন, কারণটা কি? আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা, তোমরা মা বাদের 12 টুকরা লাশ দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতের হুরপরীরা মা বাদকে নিয়ে টানাটানি করতেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, দুনিয়া আপনার আমার থাকার জায়গা না, এক সেকেন্ডে হায়াত শেষ হয়ে যাইতে পারে। বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলি। এরে মুসলমান, গত বছর এই রানী বন্দরে একটা বিআরটিসি 3 জন ব্যক্তিকে শায়িত করে দিয়ে চলে গেছে এক সেকেন্ডে। ওই গেটলক গাড়ির মধ্যে আমি হারুনুর রশিদ ছিলাম। আমি যাচ্ছিলাম, আমি সৈয়দপুরে গিয়ে ট্রেন ধরে আমি কুষ্টিয়া যাব। এর মুসলমান গভীর মনোযোগ দেন। আমরা গেটলক গাড়ির মধ্যে বসে আছি, ওই বিআরটিসিটা হাতের বাম দিক দিয়ে, যাত্রীরা গাড়িতে উঠতেছে, অমনি চলে গেল, ডেড স্পট বডি হয়ে গেল। আপনারা দেখেছেন, এক সেকেন্ডও সময় লাগে নাই মৃত্যুবরণ করতে। কথা বলেন ঠিক কিনা? আরেক ঘটনা আপনাদেরকে বলি রে মুসলমান, পর্দা নিশি আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শুনবেন। গত বছর 15 ডিসেম্বর আমার মাহফিল ছিল কুমিল্লা চান্দিনা চৌরাস্তায়। এই জায়গায় মাহফিল করার পরে পিছনে 2টা কবর ছিল, মা এবং সন্তানের। এর মুসলমান গভীর মনোযোগ দেন। মৃত্যুটা কত কাছে বোঝানোর জন্য বলতেছি, বাস্তব ঘটনা, ঘটে যাওয়া ঘটনা আপনাদেরকে বলতেছি। যখন আমি গেলাম, মাহফিল শেষ হলো রাত 1টার দিকে মাহফিল শেষ হওয়ার পরে কমিটির ভাইরা বলতেছে, হুজুর একটা কবর জিয়ারত করা লাগবে। কি জিয়ারত? কবর জিয়ারত করা লাগবে। আমি বললাম, কি এমন রাত এই 12টা 1টার দিকে কবর জিয়ারত করা, এটা আসলে কষ্টদায়ক। আমি বললাম যে হাকিকত কি এমন কবর যে জিয়ারত করা লাগবে? বলছে, হুজুর ওই মাইয়াতের জন্য, মা আর সন্তানের জন্যই তো আজকে মাহফিল দেওয়া। হুজুর ঘটনা ঘটে গেছে গত কিছুদিন আগে। কেমন ঘটনা? বলছে, মা হাফেজা ছিল। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। মা হাফেজা, 3 জন সন্তান, 2 জন এলাকায় ছিল। আর যে হাফেজ সন্তান সে ছিল সৌদি আরব, হাফেজের নাম ছিল ইমরান। এই মা যেদিন মারা যায়,
মা এলাকাবাসীকে বলল, এলাকার লোকজনেরা, আত্মীয় স্বজনা, অনুরোধ করে বলছি আমার ইমরান আসা পর্যন্ত আমার লাশটা তোমরা একটু সংরক্ষণ করো। আমাদের অনেকের আবদার থাকে যে ভালো সন্তান হলে তার দ্বারাই জানাজা পড়াবো, একটু যদি দেরিও হয়। এলাকার লোকজন বলছে হ্যাঁ তাহলে আপনার জন্য আমরা ওই রকম করবো। মৃত্যুবরণ করলো, ওইভাবে ফ্রিজিং করে রেখে দেওয়া হলো। সন্তান সৌদি থেকে আসতে ভাই লম্বা সময় লাগবে, ঠিক না? তো সন্তান পরের দিন সারা দিন ভিসা পাসপোর্ট প্রসেসিং করে রাত্রিবেলা বিমানে করে 6 ঘন্টা ফ্লাইং করে আন্তর্জাতিক বিমানবন্দরে নামলো। নামার শেষেই তো একটা রেড অ্যালার্ট জারি হয়ে গেল যে সময় নির্ধারিত। তিনি বললেন আর 3 ঘন্টা, কারণ বিমানবন্দর থেকে কুষ্টিয়া কুমিল্লা চান্দিনা চৌরাস্তা 3 ঘন্টার পথ। তো এইভাবে আয়োজন চলে গেল, অ্যানাউন্স হয়ে গেল, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জমায়েত হলো। জানাজার ময়দান রেডি, হাফেজ নামবে, উজু করবে, জানাজায় দাঁড়াবে মায়ের জানাজার জন্য। সুদূর সৌদি আরব থেকে ফ্লাইং করে চলে আসতেছে আল্লাহর বান্দারা। তাৎক্ষণিক মোবাইলের মধ্যে একটার পর একটা তথ্য আসতেছে। আমি কাছাকাছি এসেছি, মেঘনা কেবল পার হইলাম, এইভাবে মাধাইয়া পার হইলাম, আস্তে আস্তে কথা হচ্ছে। আস্তে আস্তে এবার আর 5 মিনিট সময় আছে, জানাজারও সময় কাছে আসতেছে, সেও কাছে চলে এসেছে। এবার আর 5 মিনিট সময়, নামবে, উজু করবে, জানাজা দিবে। এই আল্লাহর বান্দা হাফেজ ইমরান বাম দিকে দরজাটা খুলে নেমেছে, অমনি একটা গাড়ি এসে, একটা ট্রাক এসে ওই জায়গায় হাফেজ ইমরান রাস্তা থেকে নামতে দেরি হয়েছে। একবারে সাথে ট্রাকটা এমন ভাবে গেছে, এলাকার লোকজন বলতেছে হুজুর তার শরীরের গোস্তগুলি এমন ভাবে লেগে গেছে, টুকরায় টুকরায় আস্তে আস্তে করে গোস্তগুলি উঠাইলাম। তারপরে তার জানাজার জন্য রেডি হয়ে গেল এলাকাবাসী। মুসলমান, হায়াতের জিন্দেগি কত, 1 সেকেন্ড সময় লাগে না মৃত্যুবরণ করতে। কোথায় ছিল সৌদি আরবে মায়ের জানাজা দিবে, কিন্তু নিজের জানাজা তৈরি হলো, নিজেও জানতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? এ ভাই, অনুরোধ করে বলছি, মৃত্যু আপনাকে বরণ করতেই হবে। 1 সেকেন্ড, মৃত্যু যেদিন নির্ধারিত সময় আপনার মাঝে চলে আসবে, সেদিন আপনাকে কেউ আটকাইতে পারবে। দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। পর্দা নিশি আমার মা বোনেরা, যারা আমরা আছি বেপর্দায় চলছি, আমরা সারা জীবন ইচ্ছা করলেও থাকতে পারবো না। সোনা দানা সব কিছু খুলে দিয়ে 3.5 হাত আর 5.5 পর্দা, 3.5 কাপড় আর 5.5 কাপড় আপনার আমার জন্য রেডি হয়ে থাকবে। আপনার আমার দাম 1850 টাকা, এর বেশি না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার করে যত সম্পদের অট্টালিকা তৈরি করেন না কেন, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি, একটা সম্পদ আপনার না, সব কিছু আল্লাহর। এই জমিনটা শুধু আবাদের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে। এ হায়াত শেষ হয়ে গেলে আপনার আমার 10টা টাকার মূল্য আছে, আপনার আমার মূল্য নাই। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বে ঠিক? বাবা মারা গেছে, মা মারা গেছে, এমন কে কে আছেন একটু হাত তুলেন তো। শিক্ষার জন্য বলতেছি ভাই, বাবা মা মারা গেছে, আল্লাহু আকবার। অনেক ব্যক্তি বাবা মা মারা গেছে। ও ভাই, বাস্তব ঘটনা আপনাকে বলি, বাবা যেদিন মারা যায়, মা যেদিন মারা যায়, পর্দানিশী মা বোনেরা একটু শোনেন, গলা কাটা কবুতরের মতো মা বোন ছটপট করে, লাশ নিয়ে যাইতে দেয় না। কিন্তু বাস্তবতা এমন, ওই লাশটা কিন্তু খাটেও উঠায় না। ঘরের ভিতরে দামি খাট আছে, ঘরের ভিতর দামি সোফা আছে। বলেন তো, মৃত্যুবরণ করলে যদি বাইরে মৃত্যুবরণ করেন, তো এই লাশটা কি বলে যে শেষবারের মতো দামি খাটটাতে 10টা মিনিট শোয়ায় রাখো? আসতে বলেন ভাই, শোয়ায় রাখে? দুনিয়ার বাস্তবতা এত খারাপ, আপনাকে উঠানের মধ্যে উঠানো হবে না, বরঞ্চ আপনারে গোসল দিয়ে আস্তে করে কাফনের কাপড়টা পরায়া রেখে দেবে। যখন বাবার জন্য সন্তান বেকারার হয়ে যাবে, বাবার জন্য সন্তান পাগল হয়ে যাবে। কিন্তু বাস্তবতা এত কঠিন, যখন সন্তান বাবারে কবরের মধ্যে রাখে, ওয়াল্লাহি দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার ভালোবাসাটা আল্লাহ এত দিয়েছে, মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বাবা মারা গেছে, মা মারা গেছে, এদের অনুভূতি আর যাদের মারা যায়নি এদের অনুভূতি এক হবে না। বাবারে যখন আস্তে করে কবরের মধ্যে রেখে দিয়ে, বাবার লাশটা যখন কবরের মধ্যে রেখে দেয়, সন্তান যখন উঠে রে মুসলমান, বলেন দেখি, একটা একটা বাস যখন আস্তে আস্তে করে সাজায় দেওয়া হয়, সন্তান বারবার করে কোনো একটু ফুটো যদি দেখা যায়, ওই ফুটো দিয়ে বাবার লাশটা শেষবারের মতো দেখে। চিরজন্মের মতো 3 মুঠ পাথর
3 মুঠ মাটি আস্তে করে দিয়ে ঢেকে দিয়ে বাবা মারে রেখে চলে আসলেন। রে মুসলমান, বলেন দেখি আজও পর্যন্ত কবরের পাশে গিয়া যদি আব্বা আব্বা কয়া ডাক দেন, ডাক দিলে সাড়া দেয়? আস্তে বলবেন না, জোরে বলেন, সাড়া দেয়? মারে মা বলে যদি ডাক দেন সাড়া দেয়। পাবনার মধ্যে পাগলের বাপ্পা মারা গেল। পাগল রাত 12টা 1টার দিকে এসে কবরের মধ্যে শুয়ে থাকে। আব্বা আব্বা কয়া ডাক দেয়, মা মা বলে চিৎকার দিয়ে ডাক দেয়। মা কথা শোনে না, বাবাও কথা শোনে না। এলাকার লোকজন টান দিয়ে নিয়ে যায়, পাগল কিন্তু বুঝে না। পাগল মনে করে বাবা আমারে আদর করে তুলায়া তুলায়া খাওয়াই তো। পাগল তো খাবারও জানে না, পেশাব পায়খানাও জানে না। ও পায়খানা করে দিয়ে মনে করে তার মা পরিষ্কার করে দিবে, এজন্য বাবা মার কবর ধরে ধরে কান্না করে। এর মুসলমান, পাগল তো বোঝে না বাবা মা উঠে আসবে না। এলাকার মানুষ টান দিয়ে নিয়ে আসে, আবার পাগল গিয়ে কবরের মধ্যে গিয়ে কান্না করে। এর মুসলমান বুঝাইতে চাচ্ছি, দুনিয়াটা এমন স্বার্থপর, বাবা মারে কবরের মধ্যে রেখে আসার পরে আর কোনোদিন কবরে খবর নেওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাই আইবা না। ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কি না? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরাই আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বাবাও চলে গেছে, মা চলে গেছে, আপনি আমি কোন দিন জানি চলে যাব রে মুসলমান। এই জন্য পরকালীন পাথেও আপনাকে আমাকে হাসিল করা লাগবে। এই জন্য শেষ দিকের আমল একটা, আল্লাহর জন্য জীবন দিব। তাহলে আল্লাহ মরার সাথে সাথে আপনার আমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে।